নড়াইলে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 9 নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মানব পাচার প্রতিরোধে জেলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এই সংক্রান্ত ওই যে আপনি যেটা বললেন স্যার, যারা সাধারণত ওই যে লোভে পড়ে বা মোহে পড়ে ঘটনা ঘটার পরে সেটা পাওয়া যায়, যেরকম তাই এরকম সচেতনতামূলক যদি কোনো লিফলেট জাহিদ ভাই আমাকে সাপ্লাই করে বা স্যার আপনাদের তরফ থেকে যদি কোনো কিছু দেওয়া হয়, আমরা প্রতিনিয়ত আমাদের ফিল্ডে যখন আমরা যাবো আমরা এটা জনসাধারণের মাঝে এমনি স্যার আমি ওখানটাকে বলি সব যত প্রকার সচেতনতামূলক আমি হদিস খুঁজে পাচ্ছি না। এই যে তো মানুষকে যে একটা প্রত্যা দেয় যে তোমার জীবন আমরা মুহূর্তের মধ্যে ঠিকঠাক করে দিব, তখন যা পারে এক প্লট জমি থাকলে সেটা বিক্রি করে, আদারে যে একটা গরু থাকলে এটা বিক্রি করে, আদারে একটু রেট নিয়ে ওই দালাল চক্রের হাতে টাকাটা দেয়, এরপর এটা যাচ্ছে না এইভাবে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ওখানে গিয়ে এসে মরলো কি বাঁচলো একটু আর দেখার বিষয় না। তো এই মানুষগুলো আসলে জানায়ও না আমাদেরকে। বিয়ে শাদী করে ফেলে এটাগুলো ঘটছে, তো এটা না ঘটলে তো পেপার পত্রিকায় বা এই মিডিয়াতে এরকম আসতো না, গণমাধ্যমে আসতো না। তো যাই হোক, এই বিষয়টা আমার মনে হয় যে আমরা তথ্য অফিসারের মাধ্যমে, আপনাদের অফিসের মাধ্যমে মেয়েদেরকে একটা ভিডিও ক্লিপ থাকলে এগুলো মেয়েদেরকে। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।